শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিভার বিডিতে। বিভার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 19শে জানুয়ারি, রোববার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে, দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা। এটি রিপোর্ট করেছে আজকে আমার দেশ বিশেষ রিপোর্ট। এছাড়াও বাংলাদেশিদের প্রতিরোধের মুখে পিছু হটল ভারতরা, চাপায় সীমান্তে সংঘর্ষ। ট্রাম্পের অগ্রাধিকার কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অনুসন্ধান। একটি রিপোর্ট আমার দেশ করেছে। মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই গাজা গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আলোচনা সভায় মাহমুদুর রহমান বলেছেন। আজকে দৈনিক ইনকিলাব তারা শিরোনাম করেছে, প্রথম পাহাড়িদের রহস্যজনক আদিবাসী আন্দোলন, কলকাঠি নাড়ছে দিল্লির দালালরা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়সূচিত নীতি পরিবর্তে অর্থনীতি ধীর গতিতে সঞ্চালিত হচ্ছে। সুবিধা ও পদ মর্যাদা চায় বঞ্চিতরা। একটি রিপোর্ট করেছে। শহীদ জিয়া 89তম জন্মবার্ষিকী আজ। প্রথম আলো শিরোনাম করেছে, দেশে 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন। এছাড়াও চাপাই সীমান্ত গাছ কাটা নিয়ে উত্তেজনা, হামলায় 3 বাংলাদেশি আহত। স্বাস্থ্য রাজনীতির বিবেচনায় গবেষণা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, নির্বাচনের রোডম্যাপ কবে? রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারের নির্দলীয় নির্বাচন চায় জনগণ। এছাড়াও সংঘর্ষে এবার সীমান্তবাসী। রপ্তানি খাতে ভরাডুবির সংখ্যা একটি রিপোর্ট করা হয়েছে। মানব কণ্ঠ রিপোর্ট করেছে, ভুল শুধরে ফিরতে চায় আওয়ামী লীগ। রাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আজ। এছাড়াও গ্রেপ্তার আতঙ্কে কাইয়ুম ও গোল্ডেন মনির। নির্বাচনের ঘোষণা তড়িঘড়ি তাড়াতাড়ি হওয়া উচিত, মির্জা ফখরুল বলেছেন। দৈনিক সমকাল শিরোনাম করেছে, বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী লীগ ঘনিষ্ঠদের। এছাড়া অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্রে কমিটির সিম্পোজিয়ামে। সীমান্তে দুই দেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণা। দৈনিক কালবালা আজকে শিরোনাম করেছে, রায় দেওয়া হচ্ছে অবৈধ টাকার অর্ডার শিটে। এছাড়া সরকারের মনোযোগ নেই অর্থনৈতিক সংস্কারে, সেই রিপোর্টটি করা হয়েছে। ভ্যাট না বাড়িয়ে অন্য উপায় খুঁজতে বলল বিএনপি। আজকে কালের কণ্ঠ শিরোনাম করেছে, বই সংকটে লেখাপড়া ব্যাহত। একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি। ইত্তেফাক শিরোনাম করেছে, পুরো অর্থনৈতিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে, রেহমান সুবহান বলেছেন। এছাড়াও দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। ইরানের সুপ্রিম কোর্টের 2 বিচারককে গুলি করে হত্যা, সেই রিপোর্টটি করেছিল। ঐক্যমতের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, তারেক রহমান বলেছেন। যুগান্তর শিরোনাম করেছে, যুক্তরাজ্য বিশাল সাম্রাজ্য, শুধু আবাসন খাতেই 1339 কোটি টাকা বিনিয়োগ। ব্যাংক জালিয়াতির টাকায় টিউলিপের পকেটে, একটি রিপোর্ট করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ফের উত্তেজনা, হামলায় আহত 5। বিএসএফ ও ভারতীয় সাউন্ড গ্রেনেড ও পাথর নিক্ষেপ। আমাদের সময় শিরোনাম করেছে, গ্রিড লাইনে আটকে আছে রূপপুর বিদ্যুতের উৎপাদন। কর বৃদ্ধি সরকারি সিদ্ধান্ত অপরিণামদর্শী, সীমা লঙ্ঘন করে বড় গ্রাহকের ঋণ। আজকের পত্রিকা শিরোনাম করেছে, নেতা সন্ত্রাসীতে আতাত, ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম। এছাড়া অর্থনৈতিক অস্বস্তিতে ধৈর্যহারা হবে সংস্কার পক্ষের মানুষ। প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।